কথা বলার মুক্ত স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আগে ছিল স্বাধীন বাংলাদেশ, কিন্তু আসলে বাস্তব আমরা পরাধীন। সেই পরাধীনতার শিকড় ছিন্ন ভিন্ন করে আমরা স্বাধীনতা আবার নতুন করে অর্জন করেছে। পিছনে শুধুমাত্র ওই সমন্বয়ের ছাত্রবিন্দু কিন্তু ছিল না, সামনে ছিলেন, কিন্তু এর পিছনে ছিল এদেশের ওলামায়ে কেরাম, এদেশের দেশাত্মবোধী মানুষ ছিলেন, এদেশের ভালোবাসার মানুষগুলো ছিলেন, বিভিন্ন শ্রেণীর লোকজন ছিলেন যারা এদেশকে ভালোবাসে, তারা ছিলেন। তো আমরা ইনশাআল্লাহ আমি কোরআনে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতে তর্জমা করে শেষ করে দিয়েছি, এরপরে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলের অনুসরণ করো। এই অনুসরণের সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গাতে। রাষ্ট্রীয় জীবন থেকে যদি আপনি ওটা বাদ দিয়ে শুধুমাত্র অন্যান্যভাবে ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু হলো না। কোরআন আয়াতের উপরে আমল করো না। এখানে আমভাবে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে সর্বক্ষেত্রে। এরপরে বললেন ওয়ালা তানাযাউ, সাবধানকে বলে ওয়ালা তানাযাউ, খবরদার বড়সড় বিবাদে লিপ্ত হবে না। বিবাদে লিপ্ত হলে কিন্তু ঝামেলা। এই যে ঐক্যের যে শিক্ষা, এই আয়াতটি গ্রহণ করেছেন পৃথিবীর সব প্রাণী, সব মানুষ। বন জঙ্গলে যে পশু পাখিগুলো আছে, আপনার দেশের মোবাইল যেহেতু প্রত্যেকের কাছে আছে, ওই যখন দেখেন ভিডিও, যখন দেখেন দেখা গেল যে একটা বাঘ আক্রমণ করতে মহিষের উপরে, সব মহিষ এক জায়গায়, সব মহিষ মিলে ধাওয়া করে যখন, তখন বাঘ পালাতে বাধ্য হয়ে যায়। তাহলে এই সাধারণ প্রাণীর মধ্যেও কিন্তু আছে ঐক্যের, কিন্তু সেই চেতনা আছে। একটা কাককে যখন আপনি ধরবেন, সব কাক এক জায়গায়, রিক্সাওয়ালার মধ্যে সেই কিন্তু ঐক্যের চেতনা আছে, সবার মধ্যে আছে। কিন্তু আমরা ওলামায়ে কেরাম, আমাদের মধ্যে সেই ঐক্যের চেতনা কিন্তু নাই। একটা মাদ্রাসার মোহতামিম সাহেব, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, তারা আবার অন্যান্য ওস্তাদ যারা আছে, তারা কমিটির সাথে যোগ দেওয়া ওই মহতাকে কেমন সরাসরি হয়েছে চিন্তা ভাবনা করে। কিন্তু তার মধ্যে কি ভুল ত্রুটি আছে বুঝে পরামর্শ করে এটা যদি তাকে সংশোধন ব্যবস্থা করা হয়, সেটা না করে আমরা ভিন্ন কথা অবলম্বন করে। এই জন্য ভাই আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমাদের শিক্ষা করার আয়াতটা নিতে হবে। আমরা সবাই এই আয়াত জানি, আয়াতের ওয়াজ আমরা সবাই করি, কিন্তু আমল কিন্তু আমাদের মধ্যে নেই। আমল নিয়ে গেছে বিধর্মীরা, কাফেররা, অন্যান্য মানুষ, অন্যান্য প্রাণী নিয়ে গেছে। আমরা আমল থেকে দূরে আছি। তো কথা দীর্ঘায়িত নয়, যা আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, আমরা মাঠ পেয়েছি। এখন এই মাঠের মধ্যে আমাদেরকে চাষ করতে হবে, আবাদ করতে হবে। এই জন্য আমাদের ঘরে বসে থাকতে চলবে না। আমরা তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম এখন শাসন করতেছে, কেউ চেয়ারম্যান হয়েছে, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছে, আস্তে আস্তে প্রশাসনের দায়িত্বের মধ্যে চলা চলে যাবে। আমাদেরকে সব জায়গায় না ভাই, আসতে হবে আমাদেরকে। আপনি সাহস করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দুয়ার খুলে দিবেন। এই জন্য ভাই আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই সংগঠনকে আরো যেন মজবুত করতে পারি। এরকম এই যে সংগঠন সারা বাংলাদেশ সব জায়গাতে আছে, সব জেলাতে আছে, কিন্তু দেখেন না আমাদের এই কওমি আকীদা যে এই সংগঠন দেখেন সারা বাংলাদেশে আছে কি? এরকম বড় সংগঠন কিন্তু নাই। এক ইসলামী আন্দোলন, জাতীয় মহাসভা, কান্না পরিষদ, এই ছাড়া আর আপনি খেলাফত মজলিস বলেন, আমি খারাপ বলতেছি না, খেলাফত মজলিস বলেন, আন্দোলন বলেন, তার জমিয়তুল উলামা ইসলাম বলেন, আরো বলেন, এগুলো কিন্তু শুধু সাইনবোর্ড ছাড়া সীমিত এলাকার মধ্যে, সারা বাংলাদেশে কিন্তু নাই। সারা বাংলাদেশে যে সংগঠন সেটা ইসলামী আন্দোলন, আর আছে কি জাতীয় উলামা কান্না পরিষদ। এই জন্য আল্লাহ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এই প্ল্যাটফর্মে এসে আমরা সবাই একসাথে কাজ করি। আল্লাহ বরকত দান করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সবাই মিলে যেন আমরা এই সংগঠনকে আরো গতিশীল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।